লিটন দাসের টি-20 ফরম্যাটের লাস্ট 5 ম্যাচের স্কোর হচ্ছে 28-9, 23-5-23। এই হচ্ছে তার লাস্ট 5 ম্যাচের স্কোর। টোটাল রান তার 88। আপনি চিন্তা করেন যে এশিয়া কাপ থেকে একজন টপ অর্ডার ব্যাটসম্যান সে কীভাবে লাস্ট 5টা ম্যাচে 88 রান করে। আপনি একবার চিন্তা করেন ভাই, একটা টপ অর্ডার প্লেয়ার থেকে লাস্ট 5 ম্যাচে যদি 88 রানের মতো আসে, তাহলে ওই টিম কিভাবে খেলবে, ওই টিম কিভাবে ঘুরে দাঁড়াবে। একটা টপ অর্ডার প্লেয়ারের যদি পারফরমেন্স থাকে এই অবস্থা, আর সে যদি হয় ক্যাপ্টেন। লিটন দাসের মাঠের ফিল্ডিং সেটা নিয়ে কোনো প্রশ্ন হবে না, দুর্দান্ত। তার বোলিং চেঞ্জগুলো দুর্দান্ত, কিন্তু তার যে ব্যাটিং রয়েছে, লিটন দাস বাংলাদেশে বর্তমানে সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান, সবচেয়ে বেশি রান লিটন দাসের। আর যদি এমন ভয়াবহ পারফরমেন্স থাকে তখন তো সেটা খুব বেশি অ্যালার্মিং। ক্যাপ্টেন হয়েছে বলে যে সে ছাড় পেয়ে যাবে, বিষয়টা কিন্তু ওই রকম না। একজন টপ অর্ডার ব্যাটসম্যান সে বারবার ব্যর্থ হচ্ছে, বারবার আপনার 20-30 রানের মতো করছে, আপনার 50+ স্কোর একদমই দেখা যায় না তার ব্যাট থেকে। যদি আয়ারল্যান্ড হয়, আয়ারল্যান্ড জিম্বাবু যদি এরা আসে, তখন দেখা যায় যে 57 রান 57 রানের মতো সে করে। এই ছাড়া কিন্তু যেটা যদি আপনার একটু ভালো কোয়ালিটি টিমের সাথে খেলা হয়, তখন দেখা যায় সে তার দৌড়ই 20-30 পর্যন্ত। এটা টপ অর্ডার ব্যাটসম্যান থেকে এটা আশা করা যায় না কোনোভাবেই। লিটন কুমার দাসকে তার ব্যাটিং কোয়ালিটি উন্নত করতে হবে। যদি সে এগুলো না করে, এইভাবেই খেলে, তাহলে আমার মনে হয় তারও টিকে থাকা কঠিন হবে। কারণ আপনাকে হয়তো এখন কেউ ধরছে না, কোনো সাংবাদিক ধরছে না, আপনাকে নিয়ে আলোচনা হচ্ছে না, যেহেতু আপনি ক্যাপ্টেন। কিন্তু আপনি যদি এরকম করতে থাকেন তখন হবে না। কনসেন্ট্রেটলি পারফরমেন্স করতে হবে, রেগুলার পারফরমেন্স করতে হবে। আপনি যদি রেগুলার পারফরমেন্স না করতে পারেন, টিমেরও সমস্যা, আপনার নিজেরও সমস্যা। এই হচ্ছে লিটন দাসকে নিয়ে আলোচনা। লিটন দাস যদি নিজেকে শোধরাতে না পারে, যদি কামব্যাক না করতে পারে, তাহলে ভাই আর কিছু করার নেই। টিমের মেইন জায়গা যেখান থেকে রান আসে, সেই জায়গাটায় যদি সমস্যা থাকে, তাহলে আপনার সামনে কিছু করা খুবই কঠিন। লিটন দাসকে পারফরমেন্স করতেই হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।